তো এই হচ্ছে বাংলার, এই হচ্ছে ওর ইংলিশে, এখানেও সেম। ভাষা হচ্ছে গড়পাড়ে। এখানে স্পেলিংগুলো একবার দেখো ভালো করে। ধৈর্য ধরে 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 আমার অনেক ধৈর্য সব বিষয়ে, শুধু সংসারের ক্ষেত্রে না, আমার অনেক কিছু ক্ষেত্রে। অর্কর খাতা দেখানোর কথা, আজকে হাফ ইয়ারলি খাতা দেখানোর কথা। এই বাবা কি জ্বালা, তো লোকে বলবে আমি বকি ওকে। আরে আমরা ওকে বকি না কিছু না, ও নিজেই কাঁদছে। তো আজকে অর্কর খাতা দেখানো, এটা হাফ ইয়ারলির খাতা দেখানো আছে। সেম আগে তোমাদের সাথে খাতা দেখানোর একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে ওকে কিচ্ছু বলা হয়নি, তারপরেও ভ্যা ভ্যা করে কাঁদছিল। এখানেও কিছু বলা হয়নি, তারপরে এই অবস্থা। এখন খাতা দেখতে আমরা যাইনি, যদি যাবো ওকে। ওর এতটাই ভয় ঢুকেছে, আমি জানি না কেন। ওকে আমি জিজ্ঞেস করছি তুই লিখেছিস তো, বলছে হ্যাঁ লিখেছি। তারপরে কেন কাঁদছে আমি জানি না। তুই লিখেছিস তো, সব লিখেছিস তো ঠিকঠাক, তুই কাঁদছিস কেন? কিসের ভয় করছে তোর? ওইভাবে ভয় করে কিছু হয় না, ঠিকঠাক লিখলে ম্যামরার নাম্বার কাটে না। বাপরে বাপরে। ও তো চলো ওর খাতা দেখতে যাব আজকে। ওর হাফ ইয়ারলি যে পরীক্ষাটা দিল, সেই পরীক্ষাটা আজকে খাতা দেখানো, দেখবো, তোমাদের সাথে শেয়ারও করবো কিরকম কি রেজাল্ট করলো। তো চলো, তো এখন আমি আর প্রীতম আর অর্ক যাচ্ছি হচ্ছে খাতা দেখতে। সেম পরিস্থিতি এবারেও, এই যে কাঁদছে। আমি বুঝতে পারছি না কেন কাঁদছে। আমি শুধু বললাম তুই লিখে এসছিস তো, লিখে এলে ভালো হবে, আর না লিখে এলে ভালো হবে না, এইটাই আর কি। এরপরেও কেন কাঁদছে আমি জানি না। সবাই, আমরা ওকে কিছু বলিনি, তারপর কাঁদছে। ফোন আসছে, দাঁড়া। কেউ কিছু বলেনি, তারপরেও কাঁদছে, ভ্যা ভ্যা করে, ভয় করছে ওর। না না যাবো ওই মাত্র। কি বলছে দেখ। আমি ওকে বলেছি যে, আমি ওকে বললাম আমি বকবো না কিছু না, তোকে আগের বারও তো বকিনি। আরে কাঁদিস না রে, আগের বারেও তোকে কিছু বলা হয়েছে কি? তুই হ্যান্ড রাইটিং এর জন্য। ও নিজেই সকাল থেকে, না গো সকাল থেকে উঠে নিজের থেকে কাঁদছে। আমার ভয় করছে, আমার ভয় করছে। ওকে বলা হয়েছিল তুই যদি ভালো রেজাল্ট করিস রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়া হবে হাফ ইয়ারলিতে। তার আগে ওকে কিনে দেওয়া হয়েছে, তারপরেও ওর ভয় লাগছে। কি বলবে বলো? সারা জীবন। মানে আমি বলছি তুই পরীক্ষা দিয়ে ভালো দিয়ে এসছিস তো, বলছে হ্যাঁ দিয়ে এসছি। তারপরেও কেন যে ভয় লাগছে যাই না। এগুলো আমাদেরও হতো, তার জন্য না। চলো যাই। এই যে স্যার, ছেলে যদি ভালো রেজাল্ট না করে তোমার আজকে খবর আছে। খাতা দেখলাম, দেখে এসে পরে আমার যেহেতু এতটা শরীরটা খারাপ, আমি বাড়িতে আজকে একদম রান্না করতে পারিনি। ওই জন্য ভাবলাম যে একটুখানি খেয়েই, প্রীতম বললো আর গিয়ে রান্না করতে হবে না, দুপুরে খাবারটা খেয়ে নে, বাড়িতে রাতে খাবারটা করবি। ওই জন্য খেতে এসছি। এই যে বসে আছে, খুব ঠান্ডা লেগে গেছে আমার প্রচণ্ড। মাঝে মাঝে অর্ককে দেখে আমি হাসবো নাকি কাঁদবো আমি সত্যি বুঝতে পারছিলাম না। এখানে আবার ওকে দেখে খুব হাসি পাচ্ছিল, মুখটা কেমন করছে দেখো, ওর ভেতরে কি চলছে আমি জানি না। কিন্তু অর্কর কপি, এটা ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি করেছে, ঠিক আছে? আর ওই যে ওইদিকে বসে আছে একজন, তো যাই গিয়ে দেখাবো তোমাদেরকে, চলো। তারপরে খাবার চলে এসেছিলো, ওরা একটা কিছু খেয়ে নিচ্ছে, চাউমিনের। ও আচ্ছা আচ্ছা, এটা নুডলস দিয়েছিল অর্ডার, তো ওদের অর্ডারটা চলে এসেছিলো, ওরা খাচ্ছিল। আর আমি যেহেতু রাইসের মধ্যে দিয়েছিলাম, তো আমারটা আসতে একটু সময় লাগবে। আর আমার এমনিতেই তো বমি আসছে, তারপরে আবার এখন এতটাই ঠান্ডা লেগেছে যে আরোই খাওয়ার রুচি চলে গেছে। তো একটু খেয়ে পুরোটা খেতে পারিনি, আর বাকিটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। আমি রাইস নিয়েছিলাম, নর্মাল ভেজ রাইস, তার সাথে কোনো কিছু নিইনি, খেতে পাচ্ছিলাম না সেই কারণে। আমাদেরকে প্রীতম বাড়িতে নামিয়ে দিয়েই কাজে চলে গেল। শরীরটা এত খারাপ, আমি খাবার তো খেতেই পারিনি, পুরোটা প্যাক করে এনেছে। 1 চামচ 2 চামচ খাওয়ার পর গাটা এত গোলাচ্ছে, কিছু বলার নেই। আবার ডক্টরকে ফোন করা হলো, ফোন করে আমার তখন সব রকম ওষুধ চলে না খাওয়া, তো যে ওষুধগুলো বললো সেগুলো আমি ইয়ে করবো। দাদাকেও করা হয়েছিল দ্বিতীয় ফোন, কারণ আমি দাদা যেটা বলে সেটাই খাই ওষুধ।
দাদাকে বললাম, দাদা বললো যে এগুলো খা, দেখ ঠিক লাগবে। তো এখন এটা খাবো ওষুধটা। এত শরীরটা খারাপ লাগছে আমার। তার আগে তোমাদের সাথে একটু অর্ক রেজাল্টটা শেয়ার করি। আর বলেছিলাম শেয়ার করবো তোমাদের সাথে। ওহ, এত টায়ার্ড লাগছে না, ভালো লাগছে না। ওর ক্লাস টেস্টের সময় যেটুকু ভালো করেছিল তার থেকেও খারাপ হয়েছে। সেম প্রবলেম, সিলি মিস্টেক। আমি জানি না, তোমরা বলো তো, বুঝিয়ে বলবে বৃষ্টি, তাহলে ঠিক হবে। বুঝিয়ে কিছু হবে না। ওর ম্যাম, ক্লাস টিচার যিনি আছেন, এত ভালো, ভাবতে পারবে না। উনিও সেম একটি কোশ্চেন যে তুমি তো এত ব্রিলিয়েন্ট, তুমি তো এত ভালো স্টুডেন্ট, তুমি ক্লাস ওয়ার্ক ভালো করছো, তুমি, আমি বাড়িতেও ভালো করছে, মিথ্যা কথা বলবো না, বাড়িতেও ভালো করছে, তারপরে ওদেরকে এক্সাম নেওয়া সেই সময় ভালো করছে। গন্ডগোলটা করছে এক্সামের খাতায়। কেন করছে আমি জানি না। 15 মিনিটের মধ্যে খাতা কমপ্লিট করে দেওয়ার একটা কম্পিটিশন চলছে এখন, দেখছি সেটা আমি। ম্যাম বলছে ওদের 15 মিনিটের মধ্যে কি করে যে, মানে বাকি 1 ঘন্টা ওরা বসে আছে, গল্প করছে। এই যে 1 ঘন্টা ধরে গল্প করে, কেন জানি না। এখন রিসেন্টলি একটা জিনিস আরও একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বেঞ্চের তলায় ঢুকে থাকে। কেন ঢুকে থাকে আমরা কেউ এটা মানে বার করতে পারলাম না। এই যে দেখো মুখটা, দেখো দেখো, মনে হচ্ছে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোমরা বলো না অর্ক তো বকবে না, বকবে না, ভালো ছেলে, বুঝিয়ে বলবে। আমরা ওকে যতটা বুঝিয়ে বলি না, ওইরকম মনে হয় কোনো মা বাবা ওকে বুঝিয়ে বলবে কিনা তার নেই ঠিক। কিন্তু এমন এমন কাজ করে না কিছু কিছু জিনিস, যখন আমাদেরকে বকতে হয়। তো তারপরে তো পকড় পকড় করে বকা। এখন তো আবার বড় হচ্ছে, এখন কত গল্প থাকে ওদের। আমি ওটাই ভাবি, স্কুলে গিয়ে কত গল্প থাকে তোদের, কী গল্প থাকে, কী গল্প করিস, উত্তর নেই কোনো, এত বকছে। ওদেরকে দেখায় সিলি মিস্টেক। এবারও স্পেলিংয়ে দেখো 20-তে 18.5, স্পেলিংটাকে ভুল লিখেছে। ফার্ম স্পেলিংটাকে ভুল লিখেছে। ভালো, খুব ভালো। না না, ঘরে এলাম এইমাত্র। কি কাজ? ওর কপিটা স্কুলের হাফ ইয়ারের রেজাল্ট দিয়েছে, মানে খাতা দিয়েছে, খাতা দেখতে গেছিলাম। আর কেমন হয়েছে? টেস্টে যেটুকু মানে হালকা হালকা ছিল, একবারে তো আরোই ভালো। মানে এত ভুলভাল লিখে এসেছি, কিছু বলার নেই। মা দেখে দেখে কে ভুল লেখে মা? ওর বাবার আর আমার কথা দেখে দেখে ভুল লেখে। ঠিক আছে, খাতাটাও ঠিক আছে, ওকে এত ভালো করে বোঝানো হয়, এই খাতা দিবি না, 10 বার করে কোনো কথা শোনে না। ম্যামও বলছে, ওর ম্যাম এত ভালো, ম্যাম বলছে যে ওকে এতবার করে বোঝানো হয় যে এত কি খাতা দেবে না, প্লাস স্কুলের মধ্যে লিখবে না, গল্প করবে। আর কিছু বলতে গেলেই ভ্যাঁ করে একটা সুর দিয়ে কেঁদে দেবে। আমি তো বলেই দিয়েছি, ম্যামকেও বললাম, ম্যামও বললো যে না, বকা দেবেন, কিচ্ছু করার নেই, এরকম যদি করতে থাকে তাহলে বকা দেবেন। ম্যাম বলছো এত ভালো স্টুডেন্ট, ও স্কুলে এত ভালো করে লেখে। হ্যাঁ, স্কুলে বলছে, স্কুলে মানে যখন ওদেরকে এক্সাম নেওয়া হয়, এমনি নর্মাল তো ম্যামরা নেয় স্কুলে এক্সাম, তো বলছি স্কুলে যখন এক্সাম নেওয়া হয় বা আমরা তো ঘরে নিই, তখন দেখো একটা ভুল নেই। আবার ওকে স্পেলিং জিজ্ঞেস করছি, সেই ওই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পেলিংটাও ঠিক বলছে। তাহলে লিখে আসে কি করে ভুলো? তাহলে এগুলো বদমাইশি ছাড়া আর কিছু না। তো ওরা তো মনটা চঞ্চল হলোটা কি করে, আমি তো সেটাই বুঝতে পারি না। এইটার জন্য তোমরা দেয়, শোনো, তোমরা দেয় সবকিছু, এইটা এনে দেয়, ওটা এনে দেয়, এত কিসের গো? ঠিক আছে রাখো, আমি খাতাগুলো দেখি। ঠিক আছে রাখ। দেখছো তো, আমার সত্যি মাথাটা গরম হচ্ছে। বাবা না রাতের বেলায় এসে ঘুমে ঢুলে পড়ে যায়, কিন্তু অর্ককে কিন্তু পড়তে বসাবে, এটা রুটিন ওদের, ঠিক আছে? এরপরও যদি গিয়ে ভুলভাল লিখে আসে তাহলে কেমন লাগে বলো তো? আমি রেজাল্টের ব্যাপারটাও খারাপ বলবো না, কেন বলতে কি, ঠিক আছে বাচ্চা তো ভুলে যেতে পারে, এটা হতে পারে, কিন্তু ও যেই কাজগুলো করছে, গল্প করা, এইগুলো কেন করে আমি বুঝি না। তো তোমাদের কার্ডটা দেখাচ্ছি, লেখার ছিঁড়ি কি মা আছি। এইখানে 9.5 পেয়েছে, দুটো মিলিয়ে 20-তে 18.5 স্পেলিংয়ে। এবার বাংলাতে চলে যায়। বাংলায় এই যে 20-তে 15.5। আশা দাদা স্পেলিংটাকে সুন্দর করে ভুল লিখেছে। ওকে বলা হয়েছিল এতবার করে বাড়িতে আশা দাদা স্পেলিংটা লেখানো হয়েছে, তারপরেও ভুল। এখানে লিখেছে তাল বনে, মানে এত সুন্দর করে লিখেছে, মানে লেখাটার ছিঁড়িটা দেখো, এখানে কোশ্চেন মার্ক লিখে দিয়েছে। এখানে 10-এ 8.5 পেয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না।
জিনিস করে এসছে দেখো, আগের বারও হ্যান্ড রাইটিংটা লিখেছিল পাখি বনে থাকে, সেই জিনিসটা এখানে লিখেছে। বাগানে অনেক ফুল ফুটেছে, অনেক স্পেলিংগুলো একবার দেখো, অনেক 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 সব ভুল লিখেছে। কমসে কম ওকে 1000 বার প্র্যাকটিস করানো হয় তারপরে এই দশা। ঠিক আছে, বাংলাতে তোমার পেয়েছে কত, বাংলাতে ইংলিশ স্পেলিংয়ে পেয়েছে তোমার 20তে 18.5, বাংলাতে পেয়েছে 15.5 20তে। বাবা ফোন করেছে, সবাই ফোন করছে। হ্যালো হ্যালো, বলো। এই তো এই ঢুকলাম। হ্যাঁ, দারুণ রেজাল্ট করেছে, এত ভালো না বাঁধি রাখার মতো। এত বদমাইশ হয়ে গেছে না, ভাবতে পারবে না, তোমাদের পোস্টারেই হচ্ছে এগুলো। কারণ কথা, ম্যামদের কথা শোনে না, বেঞ্চের তলায় গিয়ে ঢুকে থাকে, বকর বকর করে বকে যাবে, নিচে পড়বে না, কাউকে পড়তে দেবে না, গল্প করবে, স্কুলের মধ্যে লিখবে না। ম্যাম বলবে প্রতিদিন কপি তো আমরা, ম্যাম নিজেই বলছে অদিত্য এত ভালো স্টুডেন্ট, এত পড়াশোনায় ভালো, নিজে ক্লাসের মধ্যে এত ভালো মানে ও রেসপন্স করে, আমি কিন্তু এই রেজাল্ট আমি একদমই অ্যাকসেপ্ট করছি না। স্বাভাবিক, ওর বাবাও খারাপ লাগছে, বাবা বলছে আমার ঘরেও তো একই জিনিস, ওই ইচ্ছা করে করে, বাবা দেখে দেখে ভুল লিখে এসছে জানো। কেন কথা বলো ওর সাথে, কেন দিচ্ছি, বল ধর। কি বলছে অ্যানসারটা দে। ম্যাম বলেই দিয়েছে টিভি দেখা সব বন্ধ এবার থেকে। মার্কসটার জন্য তো ম্যাটার করছে না, মার্কসটা মোটামুটি খুব একটা খারাপও বলবো না, খুব একটা ভালোও বলবো না, ঠিক আছে। কিন্তু ওই আগের বারের মতনই যেরকম ভুলগুলো করছিল সেই রকমই ভুলই করেছে, দেখে দেখে ভুল লিখেছে, ওই একই রকম ভুল করেছে। তো এই হচ্ছে বাংলার, আশা দাদা স্পেলিং ভুল লিখেছে, এইটাও রাইট পাবে না, আমি তো বলে কেটেই দিতাম সবগুলো। এই হচ্ছে ওর ইংলিশের কত 30-এ 25.5, এই যে স্পেলিং, এই যে দেখো লেখাগুলো একবার দেখো, হ্যান্ড রাইটিং, এগুলো হ্যান্ড রাইটিংয়ের কোনো মাথা হয়েছে বাবারে, ওফ। মানে আর এইটা তো ক্যাপিটাল বলে 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 ওকে আর কিছু করানো যায় না, যে প্রথম ফার্স্ট অক্ষর ক্যাপিটাল হবে, এখানেও সেম লেখার জন্য। মানে এইগুলো যে অ্যাড করতে ক্যাপিটালে কি কষ্ট হয় আমি জানি না, যাই হোক আমি কিছু বলছি না। আর এইখানে দেখো, এখানে যে নাম্বারিংগুলো দেওয়া হয় ওকে বাড়িতেও শেখানো হয়েছে, পুট নাম্বার, এখানে লেখা হয়েছে নাম্বারসগুলো দেয়নি, 1 2 করে নাম্বারস দিতে হতো, সেই নাম্বারসগুলো দেয়নি। 6টা এখানে লিখতে বলেছে তোমার সেন্টেন্স, কিন্তু এখানেও নাম্বারগুলো দেয়নি বলে নাম্বার কাটা গেছে। ঠিক আছে, একদম আমি তো একদম ঠিক করেছে। এরপরে আসছে বাংলা, এটা ওগুলো স্পেলিং দেখলে এটা 30-এ 21.5। চলো এখানে স্পেলিং এত ভালো, আমি স্পেলিং, এটা কি লিখেছিস, কি সব লিখেছে, বিপরীত ওয়ার্ড লেখা করা হয়েছে, আজ কাল, ওর আমার, যাই, যায়ের জায়গায় কি হবে, যায় 80 হবে না, আমি লিখেছিস কেন, হ্যাঁ কি রে আমি লিখেছিস কেন, আমি লিখেছিস কেন। ঘরে বাইরে স্পেলিং লিখেছে দেখো, বয়াকা হর্ষই কয়কার বাইরে, আচ্ছা এই হলো লেখা। আশা দাদা স্পেলিং এখানেও ভুল লিখেছে, এতবার করে প্র্যাকটিস করানো হয়েছিল, মানে ধরে 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 ধরে, আমার শরীর ভালো থাকে না তারপরেও আমি ওকে পড়াই। এখানটা দেখো, মানে সিরিয়াসলি এত বাজেভাবে এই পেপারটা করেছে। দেখো এখানে আশা দাদা স্পেলিং লেখা আছে উপরে, ওটাকে দেখেও লিখতে পারিনি আশা দাদাটা, ঠিক আছে। আশা দাদা বাসা কোথায় লেখা আছে, এখানে হবে আশা দাদার বাসা হচ্ছে গড়পাড়ে। এখানে স্পেলিংগুলো একবার দেখো ভালো করে, কি বলবো, খাতাগুলো দেখেও হাসিও পায়। এখানে লিখেছে কি দিয়ে ঘটি মাজা হয়, এখানে মাটি, ময়া আকারটা দেয়নি, কেটে দিয়েছে স্বাভাবিক। আর এখানে একটারও দেখো কোয়েশ্চেন মার্ক, সব কটাতে বলছিলেন দাড়ি দিবি, দাড়ি দেয়নি, তাতে হাফ নাম্বার করে কেটেছে, কাটবেই তো। আমি তো বললাম, আমি বিতমা আমাকে জিজ্ঞেস করছিল যে কী জন্য, আমি হাফ নাম্বার কেটেছে, দাড়িটা দেয়নি বলে বেশ করেছে। তোকে এতবার করে শিখিয়ে যদি এই হয় আর কিছু বলার নেই। হাতটা ছড়া আর কো, আমি তো খুব খারাপ হয়ে যাবে, হাতটা ছড়া এইখানটাতে দেখাতেই হবে। ম্যাথেও কি করে এসছে দেখো, 30-এ 22, যেখানে আগের বারে ম্যাথে ফুল মার্কস এনেছিল সেখানে মানে ভুলটা একবার দেখো, ট্রু
সায়েন্স ফলস লিখতে বলেছে। স্পেলিংটা দেখো, ট্রু স্পেলিং কি রে? TRUE। এখানে কি লিখেছিস? TURE কেন লিখেছিস? তাও দেখে দেখে, এই যে দেখো ট্রু স্পেলিং উপরে লেখাই রয়েছে, এই যে লেখাই রয়েছে যে ট্রু স্পেলিং, সেটাকে দেখে লেখেনি। ঠিক আছে, সেটা বাদ দাও, এগুলো তো ভুল করেছে অ্যাডিশনগুলোকে, সেটা নিয়ে আমি কিছু বলিনি। কিন্তু এইটা কি ভাই, এইগুলো কি? এটা দেখে দেখে ভুল কেউ লেখে রে? ছি 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 ছি। হ্যাঁ, আর এখানে হ্যান্ড রাইটিংয়ের অবস্থা দেখো, কি বলবো, আমার কিছু বলারই নেই এখানে। এটা হচ্ছে তোমার সাবজেক্ট ইভিএসে 30/25। বাবা ঠান্ডা লেগেছে। এই হলো খাতার অবস্থা। দেখো আমার শরীরটা তো একদম ভালো লাগছে না। ড্রয়িংয়ে আমি আর বাবা কিছু বলবো না, কারণ আমাদের ড্রয়িং ওকে একদমই করানো হয় না, সেই তুলনায় ড্রয়িংয়ে আমি কিছু বলবো না ওকে। তোর চোখে দুটো বড় বড় চশমা লাগে বলে কি এখানেও দুটো বড় বড় চশমা লাগবে বল? যাই হোক, এরপর আসে কম্পিউটারে পেয়েছি 27। ঠিক আছে, নট ব্যাড, 27টা খারাপ না। কম্পিউটারে মোটামুটি এই যে দেখো ভুল লিখেছে এখানে, ছড়া ভুল লিখেছে এখানটা হালকা। এই যে হচ্ছে এটা খাতা শেষ পর্যন্ত। কম্পিউটারে আঁকাটাও চেষ্টা করেছে, যেহেতু ওকে ড্রয়িং শেখানো হয় না, তো 7-এর মধ্যে এখানে 6.5 পেয়েছে, খারাপ করেনি বলবো। বলি তোমরা ভাববে বৃষ্টি এইটুকু বাচ্চার কত ভালো রেজাল্ট করবে, রেজাল্টে নিয়ে ওকে কেউ বকছে না জানো তো। আমি ওকে কোনো দিন পড়াশোনার জন্য বকি না, কোনো দিন না। আজ পর্যন্ত এত বড় হয়েছে আমার ছেলে, একদম হাতে কড়ি থেকে আমি ওকে শেখাচ্ছি। ওর লেখা প্রথম লিখতে পারতো না অর্ক আমাদের, জানো তো। আমি অনেক কষ্টে ওকে লেখা শিখিয়েছি, ওকে সবাই হাঁপ ছেড়ে দিয়েছিল লেখাতে, সবাই হাঁপ ছেড়ে দিয়েছিল। আমি ওকে অনেক কষ্ট করে লেখা শিখিয়েছি, কত কষ্ট করে লেখা শিখেছি তোমরা ভাবতে পারবে না। একটা বাচ্চাকে না, অনেক বাচ্চা খুব তাড়াতাড়ি লিখতে শেখে, কিন্তু আমার ছেলে কিন্তু লিখতে পারতো না, এত ভয় পেতাম। মানে কী রে, কি শিখবে না লেখা? মুখস্থ বিদ্যা খুব ভালো ছিল লেখাটা, কিন্তু ওই যে ধরাতে খুব সময় লেগেছিলো। তা ধরিয়েছিলাম যখন, তো তারপরে আস্তে আস্তে ভালো লেখা। তা আমি কোনোদিনও না ওকে মারধর করে কোনো কিছু শেখাইনি পড়াশোনা। আমার খুব স্পেশাল ধৈর্য ধরে আমার অনেক ধৈর্য সব বিষয়ে, শুধু সংসারের ক্ষেত্রে না, আমার অনেক কিছু ক্ষেত্রে ধৈর্য। তো আমার কোথায় খারাপ লাগে জানো? ওর রেজাল্টটাও বড় কথা নয়, কারণ ও ভালো করেছে, খারাপ বলবো না। ও যে বোকা ভুলগুলো করে এসছে, আমার সেইখানটাই খারাপ লাগছে। যে স্পেলিংগুলো, মানে আশা দাদা স্পেলিংটা, প্লাস তোমার ওখানে উপরে লেখা আছে ওর বাবারও একই কথা তুই লিখেছিস, এইরকমভাবে ভুল কেউ লেখে বোকা? এরকম করে বোকামো কেউ করে? আর তার থেকে বড় কথা, ওর খাতা আগে দেওয়ার কি মানে আমি বুঝতে পারিনি। তোকে কেউ প্রাইজ দেবে বলেছে খাতা আগে দিলে? তুই 1 ঘন্টা বসে থাকিস কি জন্য খাতাটা জমা দিয়ে? মানে তুমি ভাবতে পারবে না, সারাদিন আমার সাথে এত বকর করে, তারপরেও ওর কথা থাকে স্কুলে গিয়ে। সেটা হলো। তারপরে হচ্ছে ও এখন একটা জিনিসটা দেখছি, সেটা হচ্ছে যে ও না নিজের ভুলটা দেখছি এখন অন্যের ঘাড়েও চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। নিজের ভুলটাকে স্বীকার করে না, যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি এটা ভুল করেছি। এখন দেখছি এটা কেন পারিসনি, না এটা তো এটার জন্য হয়নি, মানে নিজে যে না আমি পারিনি আমার ভুল হয়েছে এই জিনিসটা না, এটা এর জন্য হয়েছে। এই জিনিসটা কেন হচ্ছে? কেন? আমি নাম্বারের দিকে একবারও বলিনি, কারণ দেখো 20-তে 18 পেয়ে 18.5 পেয়েছে, খারাপ বলবো না। আমি নাম্বারের দিক থেকে বলবো না খারাপ, ও যথেষ্ট চেষ্টা করে। হ্যাঁ এইবার এইগুলো তো বোকামো করেছে, যেগুলো মানে আগের বারেও বোকামো এবারেও বোকামো, যেগুলো বোকামো করেছে। ম্যাম ওকে বলছে যে না ও কিন্তু পড়াশোনায় ভালো, খারাপ না। এই ভালোটা শুনতে না ওর মাথাটা খারাপ হয়ে গেছে। এই ভালো যে পড়াশোনায় ভালো সবাই আমরা বলি না ওকে, যে না তুই ঠিক আছিস, পড়াটা করছিস ঠিক টাইমে, এটা শুনতে না ওর মাথাটা একদম বিগড়ে গেছে, যে হ্যাঁ আমি তো খুব ভালো, আমি এর থেকে ভালো কে বলেছে তোকে? প্রত্যেকে কত ভালো রেজাল্ট করে, এটা একদম ভালো না। আমি তোকে ভালো বলছি কোন হিসাবে বলছি? যে তোকে কিছু বলতে গেলে তো হ্যাঁ করে কেনে দিস, সেই কারণে বলছি, আর কিছু না। তো কি বলবো বলো, আমার এইগুলো দেখে আমার মাথা খারাপ হচ্ছেও না। আর অর্ককে এখন কিছু বললে কিছু শোনে না। হ্যাঁ যদি বলি টিভিটা দেখিস না, দেখবে না। এবার তোমরাও জানো আমি এত বকতে পারি না, আগে যতটা বকতে পারতাম এখন এত বকতে পারি না। সবসময় আমি ভীষণ খিচখিচে টাইপের একটা মেয়ে হয়ে গেছি। আগে 10টা মানুষ 10 রকম কথা শোনাতো, চুপচাপ থেকে যেতাম, কিন্তু এখন আমি নিজেও দেখছি নিজেকে, আমি এখন এমন একটা মেয়ে যে আমাকে যদি কেউ কিছু বলে না আমার গায়ে বড় করে ফসকা পড়ে যায়। এটা আমার ছিলাম না, এরকম বৃষ্টি আমি নই, কিন্তু এখন হয়েছে। সেইখানে বুঝতে পারছো, মানে এখন অর্ককে মানে আমি অর্ক আমার কথা শুনছে না, এই যে বলি পড়ার টাইম করে নেয়,
ওর খেলায় এত মগ্ন হয়ে গেছে কিছু বলার নেই। যাই হোক, ওর বাবাকে বললো যে ঠিকই আছে, কিন্তু অন্তত ডিসিপ্লিনটা শেখ। বাড়িতে এত ডিসিপ্লিন শেখানো হয় ওকে যে হ্যাঁ এটা করবে। ম্যামও বলছে, ম্যাম বলছে ক্লাস চলাকালীন কেন বেঞ্চে তলায়। এবার দেখো, একটা বাচ্চা করলে সবাই করবে, এটা খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক। আর ওর ম্যাম ক্লাস টিচার সত্যি বলছি ভীষণ ভালো টিচার। আমি যতবার গেলাম কথা বললাম ততবার আমি একটা জিনিস শুনি, উনি ভীষণ ভালো একজন ম্যাম। তার আন্ডারে থেকেও যে কেন, তারপর ওর বাবা প্রচুর সময় দেয় ওকে, প্রচুর সময় দেয়। ম্যামও বলছে যে অদিত্য পড়ায় খুবই ভালো, ওর কাছ থেকে এটা আশা করা যায় না। তোমাদেরকে রেজাল্ট করে দেখালাম। প্লিজ কেউ এটা বলো না যে ওকে বকাঝকা হচ্ছে, এটা বকাঝকা নয়, ওকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আগের বারে ভিডিওতে অনেকেই লিখেছো বাচ্চাটাকে বকো না, কাঁদাচ্ছ, এ করছো, যে কাঁদায়নি, ও নিজে নিজেই কাঁদে, ওকে কিছু বলবার জয়ই নেই, ও এতটাই সেন্সিটিভ, হ্যাঁ করে কেঁদে দেবে। আবার শরীর খারাপের সময় তোমরা দেখেছিলে যে ওই খুবই সেন্সিটিভ, ওকে অনেকে বলতো যে হ্যাঁ জোর করে বাচ্চাটাকে কাঁদায় ক্যামেরার সামনে, কাঁদায় না, আমাদের দরকার পড়ে না, ও নিজেই সেন্সিটিভ ভীষণ, ওর একটুখানি কিছু হলেই ভ্যা করে কেঁদে ফেলে ও। তো চলো, অনেক বকলাম এই শরীর নিয়ে। হ্যাঁ কি যদি সে প্রত্যেকবারই বলিস আর ভুল করবো না, তারপর তো ভুলটা হয়ে যায়। আর ম্যাম কি বলে দিল, টিভি নো টিভি। ম্যাম যেদিনকে আমাকে বলবে যে হ্যাঁ ওদের তোকে টিভি দেওয়া যাবে, সেদিনকে টিভি, ঠিক আছে? টিভি কিন্তু না, তুমি যেটা বলছো সেটাই দেওয়া হচ্ছে তোমাকে। তুমি আমাকে এইটুকু দিতে পারছো না? আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না বাবার, আমি তবে সেটা বারবার করেই বলছি যে পড়াশোনাটা ঠিক রাখ, তারপরে যা করছিস কর। দুষ্টুমিটাও আমি মেনে নিচ্ছি তোর, যে হ্যাঁ বড় হচ্ছিস একটু দুষ্টুমি হচ্ছে, কিন্তু সব দিকটা পারছি না। পড়াশোনাটা হবে এবার থেকে না হবে না? টিভি না, টিভি একদমই না, নো টিভি, টিভি একদম নো হয়ে গেছে, টিভি একদমই না। ম্যাম যেদিনকে বলবে হ্যাঁ অদিত্যকে টিভি দেওয়া যাবে, সেদিনকে দেবো টিভি। আর আমি তো ম্যামের সাথে এবার ফোনে কথা বলবোই, জিজ্ঞেস করবোই এবার, ঠিক আছে? ঠিক আছে চলো।